হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব এক এক করে। তো প্রথম যে খবরটা দেব সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে। তো জনি কাউকো গতকাল কলকাতার আসার উদ্দেশ্যে তিনি একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্টোরি দিয়েছিলেন। সেটা নিয়ে তোমাদেরকে পরবর্তী সময়ে বলেছিলাম ভিডিওতে যে জনি কাউকো কলকাতায় আসছেন। তো সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কম বেশি বলছিলে যে এটা পুরোপুরি ফেক নিউজ, তিনি আসছেন না। তো তাদেরকে বলে দিই যে পরবর্তী সময়কে কিন্তু মার্কোসও এই বিষয়টা কনফার্ম করেছেন যে বৃহস্পতিবার সকালের বা রাতেই চলে আসবেন কলকাতাতে। তো বৃহস্পতিবার অর্থাৎ আজ ভোর রাতেই তিনি কিন্তু কলকাতায় পৌঁছে গেছিলেন এবং তিনি কলকাতায় পৌঁছে গিয়ে কিন্তু কোনো রকম রেস্ট নেয়নি। তিনি সরাসরি সকালের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসে জয়েন করেছে। হ্যাঁ, সেটার পিকচার তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে সকালের প্র্যাকটিসে তিনি জয়েন করার জন্য কিন্তু সেই মাঠে যাচ্ছিলেন বা সেই সময়তেই কিন্তু একটা ফটো তোলা হয়েছিল। তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো জনি কাউকোর এখন পুরো বিষয়টা যদি আরও একটু খুলে বলি তাহলে জনি কাউকোর কিন্তু মেডিকেল টেস্ট দিতে হবে। তো মেডিকেল টেস্টে যদি তিনি ঠিকঠাক করে পাস করে যান তাহলে যে বিদেশি প্লেয়ারের খেলা হাবাসের পছন্দ হবে না সেই বিদেশির বদলে কিন্তু জনি কাউকোকে রেজিস্টার করানো হবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। বাট জনি কাউকো ACL ইনজুরির থেকে ফিরেছে, তো তার ফিট হয়ে মাঠে নামার জন্য কিন্তু অনেকটা কঠিন লড়াই করতে হবে, মানে সময় লাগবে। হুট করেই যে তিনি মাঠে নেমে পড়তে পারবেন তেমন নয়। হ্যাঁ, তিনি খেলতে না পারলেও দলের সাথেও যদি তিনি থাকেন না তাহলে কিন্তু দলের যে ড্রেসিং রুমের পরিবেশ সেটা কিন্তু অনেকটা ভালো হবে, কারণ তিনি কিন্তু আমাদের ক্যাপ্টেন। হ্যাঁ, খাতায় কলমে ক্যাপ্টেন না হলেও তার মধ্যে সেই লিডারশিপ ব্যাপার আছে। এর আগেও কিন্তু খুব ভালো রকমভাবে তিনি ড্রেসিং রুম শেয়ার করেছেন, পরিবেশটা খুব ভালো রেখেছেন। তো জনি কাউকো পুরনো আমাদের প্লেয়ার, তো তিনি থাকায় কিন্তু মোহনবাগানের ড্রেসিং রুমটা আরও ভালো থাকবে। সেই অনুযায়ী তিনি খেললো, সেটা তো ভালোই হলো যদি খেলে, কারণ খেলার জন্য তো প্রথমত ম্যাচ ফিট হতে হবে আর কোনো বিদেশিকে খারাপ খেলতে হবে বা যে বিদেশির খেলা পছন্দ হবে না তার বদলে খেলবে, নিজেকে তৈরি রাখতে হবে জনি কাউকোর। তো সব বিষয় মিলিয়ে কিন্তু তার খেলাটা নিয়েও কিন্তু এখনই হয়তো তার খেলাটা হচ্ছে না, হয়তো পরবর্তী সময় গিয়ে কোনো না কোনো ম্যাচে আমরা দেখতেই পারি। বাট বর্তমান সময় দাঁড়িয়ে তার ডার্বি ম্যাচের খেলারও সম্ভাবনা নেই এবং কয়েকটা ম্যাচ তিনি মিস করবেন বা খেলবেন না। তারপর যখন মেডিকেল টেস্টে পাস করবে তখন গিয়ে কিন্তু তিনি খেলবেন, কিন্তু দলের সঙ্গে তিনি এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করবেন নিজেকে সেই পুরনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এরপরের যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে 3 জন রিজার্ভ টিমের প্লেয়ার বা জুনিয়র টিমের প্লেয়ার তাদেরকে রেজিস্টার করানো হলো ISL-এর জন্য। হ্যাঁ, প্রমোট করা হলো মেন টিমে। সেই 3 জন প্লেয়ার হচ্ছেন রাজ বাস্পোর, অমনদীপ সিং এবং দীপেন্দু বিশ্বাস। এই 3 জন প্লেয়ারকে কিন্তু প্রমোট করে নেওয়া হয়েছে ISL সিজন 2nd লিগ ম্যাচ খেলার জন্য মোহনবাগান দলে। এবং কোচ আন্তোনিও লোপেস হাবাস কিন্তু ব্যক্তিগতভাবে সব প্লেয়ারদের সাথে টুকটাক কথা বলে নিচ্ছে, মানে পরিবেশটাকে, দলের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটাকে কিন্তু আরও তরতাজা করতে চাইছে, একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে। তো এটা দেখে খুব ভালো লাগছে। এর পরের যে আপডেটটা শেয়ার করা রয়েছে আশিস রায়কে নিয়ে কিন্তু বড়সড় একটা আপডেট পাওয়া যাচ্ছে যে আশিস রায় যে প্লেয়ারটি রয়েছে তিনি কিন্তু গতকালের প্র্যাকটিস করেননি। তার চোট নিয়ে একটা চিন্তায় পড়েছে মোহনবাগান দলের কোচ আন্তোনিও লোপেস হাবাস। তো মোটামুটি তাকে ফিট করিয়ে ডার্বি ম্যাচে খেলাটা কিন্তু এখন একটা কঠিন পরীক্ষা, কারণ তিনি বর্তমান সময়ে দাঁড়িয়ে চোটের মধ্যে রয়েছে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তিনি ডার্বি ম্যাচে খেলতে পারবেন, আর যদি না থাকে, চোটটা যদি পুরোপুরি ঠিক না হয় তাহলে কিন্তু ডার্বি ম্যাচে আশিস রায় খেলতে পারবে না। তো সেই জায়গাতে খেলবে কোন প্লেয়ার? তো সেই জায়গাতে খেলার জন্য প্লেয়ার আছেন রাজ বাস্পোর আছেন, হামতে রয়েছেন। এরা দুইজন কিন্তু নিঃসন্দেহে খেলে নিতে পারেন। আর যদি 3-5-2 ফরমেশনে খেলায় তাহলে সেখানে কিন্তু মানবীর সিংও খেলার জন্য রয়েছে, ওঠানামা করে খেলতে পারবে। কিন্তু রাজ বাস্পোর একটা ভালো অপশন থাকছে, বাট রাজ বাস্পোর ভালো অপশন থাকলেও মানে তেমন একটা অভিজ্ঞতা ISL-এ নেই। বাট অপরদিকে কিন্তু অন্যদিকে নাওরেম মহেশ সিংয়ের মতো প্লেয়াররা রয়েছে, কেল্টন সিলভার মতো প্লেয়াররা রয়েছে। তারা যদি রাজ বাস্পোরকেই টার্গেট করে যে ওই দিক দিয়ে আক্রমণ বেশি করাবে, সেখান থেকেও প্রবলেমের মধ্যে পড়তে পারে রাজ বাস্পোর। মানে সেই জায়গাটার থেকে সেই রকম পরিস্থিতি কিভাবে সামলে নেবে সেটাও কিন্তু একটা দেখার রয়েছে। তাই সঠিক সিদ্ধান্তই কোচ আন্তোনিও লোপেস হাবাসকে নিতে হবে যে আশিস রায়ের বদলে কোন প্লেয়ার খেলবে।
তো আমার মনে হচ্ছে যে 3-5-2 ফরমেশনে যদি যায় তাহলে হয়তো আশিস রায়ের পরিবর্তনটা অন্যরকম হতে পারে। এবার যে আপডেটটা শেয়ার করব, সাহিল তাবোরা ট্রান্সফার মার্কেটে মোহনবাগান দলের পার্সেন্টেজ হিসেবে অনেকটাই বেশি দেখাচ্ছিল, 75%, কখনও 65% যে মোহনবাগান দলে আসছেন। তো সেই ডিলটি মানে সাহিল তাবোরা সই তো করলো, কিন্তু তিনি অন্য একটি দলে সই করে নিয়েছেন, আর সেই দলটি হচ্ছে পাঞ্জাব এফসি দলের হয়েই তাকে তোমরা আইএসএল সিজন 10-এর সেকেন্ড লিগ ম্যাচগুলোতে খেলতে দেখতে পারবে। তো মোহনবাগানের সাথে যে নামটা জুড়ে ছিল সেই বিষয়টা কিন্তু পুরোপুরি এখন হচ্ছে না আপাতত। আর কোনোরকমভাবে মোহনবাগান দল কখনোই সাহিল তাবোরাকে নেবার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না, কিন্তু রিউমার হিসেবেই তাই ট্রান্সফার মার্কেটে ওরকম দেখাচ্ছিল। তো আপাতত এই বিষয়টা নিয়ে তোমরা ক্লিয়ার হয়ে গেছো, পাঞ্জাব এফসি দলের হয়েই সাহিল তাবোরা খেলবে। এবার ইস্ট বেঙ্গল এফসি দলের একটা ট্রান্সফার আপডেট রয়েছে। ইস্ট বেঙ্গল এফসি দল তারা কিন্তু তোড়োকে ছেড়ে দিয়েছে, আর সেই তোড়ো অবশ্যই জামশেদপুর এফসি দলে সই করে নিয়েছে অলরেডি। এবং জামশেদপুর এফসি দলের একটা বিদেশি প্লেয়ার, তিনি সুপার কাপে চোট পেয়েছিলেন, বিদেশি প্লেয়ারটির নাম মনে পড়ছে না, অ্যাটাকিং সাইডে খেলে। তো সেই বিদেশি প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবেই কিন্তু তোড়ো জামশেদপুর এফসি দলে সই করেছে। আর তোড়োর রিপ্লেসমেন্ট হিসেবে অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দল তাদের বিদেশি প্লেয়ার মোটামুটি কনফার্ম করে নিয়েছে, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই বাকি রয়েছে। ফার্নান্দো ফরেস্টোরি তিনি একজন ইতালির ফুটবলার, 34 বছর বয়স তার, ইতালির আন্ডার-21 ইন্টারন্যাশনাল টিমের হয়ে খেলেছেন। তো এই সেকেন্ড স্ট্রাইকার বা এই স্ট্রাইকারটিকে সই করাতে চাইছে তোড়োর রিপ্লেসমেন্ট হিসেবে। যথেষ্ট একজন ভালো ফুটবলার, অনেক অভিজ্ঞতা রয়েছে, বেশ কিছু কাপ বা বেশ কিছু টুর্নামেন্ট ফাইনাল খেলে তিনি জিতেছেন। তো খুবই ভালো মানের একজন প্লেয়ার, এই প্লেয়ারটিকে ইস্ট বেঙ্গল এফসি দল সই করিয়ে নিয়েছে বলেই খবর রয়েছে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়েই। তো দেখো, মেরিনাস এইনা প্রথমত খবর দিয়েছিল যে মোহনবাগান দলে নতুন একটা নিউ রিক্রুটমেন্ট আসছে বিদেশিদের ক্ষেত্রে। তো সেখান থেকে গত 2 থেকে 3 দিন আমরা ওয়েট করছিলাম যে সেই বিদেশি প্লেয়ারটি কে হতে পারে। তারপর গতকাল যখন জনি কাউকের নামটা উঠে আসলো তখন কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আর কিছু হয়তো ভাবছি না যে না, ট্রান্সফার উইন্ডো তো বন্ধই হয়ে গেছে, আর কোনো সাইনিং হয়তো হবে না। বাট এখনও একটু হিন্ট বা এখনও একটু আশা রয়েছে, কারণ মেরিনাস এইনা কিন্তু তাদের যে রিসেন্ট প্রতিবেদন রয়েছে সেখানে কিন্তু তারা শেয়ার করেছেন যে হি ইজ কামিং, সামনের সপ্তাহতেই এসে পড়বে, এরকম একটা কথা তাদের বর্তমান সময় দাঁড়িয়ে রিসেন্ট যে প্রতিবেদন, যেখানে জনি কাউকো সম্বন্ধে এবং ট্রান্সফার রিলেটেড একটা বড় একটা প্রতিবেদন দিয়েছে, সেখানে সব শেষে কিন্তু এটা লেখা রয়েছে, মেনশন করা রয়েছে যে হি ইজ কামিং, সামনের সপ্তাহেই এসে পড়বে। এবং তার আগে যদি একটু দেখি আমরা, তাহলে সেখানে কিন্তু তারা এটাও বলেছেন যে যেমন জোড়া নৌকার একটা কেরলের বড় নৌকা সাহাল আমাদের ঘাটে ভিড়েছিল, কিন্তু ছোট নৌকাটা হর্মিপমের যে দিলটা সেটা সফল হয়নি। ট্রান্সফারের মুহূর্তে অনেক কিছু পাল্টে যায়, যেমন কাল ম্যাকিউকে রাতারাতি ছেড়ে দেওয়া হবে ওটা কিন্তু কেউ জানতো না, আমরাও জানতাম না, মার্কোস স্যারও জানতো না। তাই সবসময় খবরকে জাজ করবেন না, অপেক্ষা করুন, সঠিকটা সামনে আসবেই। হি ইজ কামিং, সামনের সপ্তাহতেই এসে পড়বে, মানে সামনের সপ্তাহে এসে পড়বেন। তো হি ইজ কামিং, সামনের সপ্তাহে এসে পড়বেন মানে তাহলে নতুন কেউ কি আসছে? কারণ যার আসার কথা জনি কাউকো, তিনি তো চলে এসেছেন, এসে প্র্যাকটিস পর্যন্ত জয়েন করে নিয়েছে। এবার সামনের সপ্তাহে মানে আগামী সপ্তাহে তাহলে কে আসবে? তাহলে আগামী সপ্তাহে কি নতুন কোনো বিদেশি আসছে নাকি অন্য কোনো কেউ আসছে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তো মেরিনাস এইনা তারা কিন্তু এখনও অবধি একই জায়গাতে একই কথাতেই রয়েছে যে হি ইজ কামিং। তারা আগের প্রতিবেদনেও একটা কথা বলেছেন এবং এই প্রতিবেদনেও কিন্তু সেই একটা কথাই বলছেন যে হি ইজ কামিং, সামনের সপ্তাহে আসবে। তাহলে হয়তো তারা কিছু জানে যেগুলো ম্যানেজমেন্ট থেকে বলার বারণ করা রয়েছে, বলার জন্য বারণ করে রেখেছে, তার জন্য কিন্তু তারা শেয়ার করতে পারছে না, বলতেও পারছে না, তার জন্যই কিন্তু এইটুকু হিন্ট তারা দিয়ে রেখেছে। তো আমাদের সামনের সপ্তাহে অপেক্ষা করতেই হবে যে সামনের সপ্তাহে তাহলে কি আসে। এমনও হতে পারে যে ডার্বি ম্যাচের পর হয়তো কোনো বিদেশির ওপর ভাগ্য নির্ধারণ হতে পারে, কোনো বিদেশিকে ছেড়েও দেওয়া হতে পারে, কারণ এখন অবধি কোনো ম্যাচেই কিন্তু 6টা বিদেশি প্লেয়ারকে সামনাসামনি থেকে দেখে নিতে পারেনি অ্যান্তোনিও লোপেস আবাস। তো ডার্বি ম্যাচে তিনি দেখে নিতে পারবেন, তারপর ডার্বি ম্যাচে কেমন কি খেললো সেটা দেখার পর হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো এটাও হতে পারে। তো অবশ্যই আমাদের সামনের সপ্তাহ অবধি অপেক্ষা করা উচিত। বাট এই বিষয়টা নিয়ে এখন কিন্তু কোনো কিছু বেশি আলোচনা না করলেই ভালো, কারণ সামনে ডার্বি ম্যাচ, সেটা নিয়ে আলোচনা করলেই বেশি ভালো হবে। যদি নতুন কোনো বিদেশি আসে সেটা তোমরা সামনের সপ্তাহে দেখতে পারবে, বা নতুন কোনো ইন্ডিয়ান প্লেয়ার আসে তাহলেও তোমরা কিন্তু দেখতে পারবে।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।